আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন থেকে 10 জন এমন থিঙ্কার বের করতে পারে, যারা চিন্তা করতে পারে সমাজকে নিয়ে, যারা সমাজকে নিয়ে কিছু লিখতে পারে, সমাজকে কিছু দেওয়ার পরিকল্পনা করতে পারে। আমরা মনে করবো আমাদের এই উদ্যোগ সফল। আজকের নাহিদ সার্জিস যারা আসছে, ওরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাই না? তারা যদি গণতন্ত্রের জন্য এত স্যাক্রিফাইস করতে পারে, আমরা কেন ইসলামের জন্য স্যাক্রিফাইস করতে পারবো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনে উপস্থিত বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত বাংলাদেশ আহলে যুব সংঘের অন্যান্য কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মণ্ডলী, আলোচক মণ্ডলী, এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশের জ্ঞানের প্রাণকেন্দ্র, রাজনীতির প্রাণকেন্দ্র, নেতৃত্বের প্রাণকেন্দ্র, আমাদের সবার সুপরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যারা অশেষ রহমতে আজকে বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটি প্রতিষ্ঠানে আমরা আজকের এই চমৎকার আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি। এজন্য মহান রবের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার আদর্শকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জ্ঞান কেন্দ্রে ছড়িয়ে দেওয়ার একটা দৃপ্ত প্রত্যয় নিয়ে বাংলাদেশ আহলে যুব সংঘ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি ব্যক্তিগতভাবে এখানে এসে অত্যন্ত আনন্দিত বোধ করছি। যে বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নেতৃত্ব দেওয়ার জন্য কিছু ভাইকে এখানে জমায়েত করতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বলে আমরা মনে করছি। আমি যখন এখানে আসি, মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে আমি যাই ওখানে, কারণ তিনি এখানকারই ছাত্র ছিলেন, আপনারা জানেন। এখানেই তিনি ছাত্র ছিলেন, এবং এখানে যখন তিনি ছাত্র ছিলেন সেই অবস্থাতেই বাংলাদেশ আহলে যুব সংঘের যাত্রাটা তিনি শুরু করেছিলেন এই কেন্দ্রীয় মসজিদ থেকেই। সেজন্য তার একটা আবেগ এখানে জড়িয়ে আছে। এজন্য উনি বলছিলেন যে ছাত্র যারা আসবে তাদের সবাইকে আমার সালাম পৌঁছে দিও, আমার জন্য তাদেরকে দোয়া করতে বলো। তা আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করেন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, সেই শুরু থেকেই আপনাদেরকে আমরা লক্ষ্য করছি আলাদা একটা আগ্রহ নিয়ে আজকে আপনারা এখানে এসেছেন, এবং আলহামদুলিল্লাহ আমাদের যারা স্পিকার ছিলেন তারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে তাদের সর্বোচ্চটুকুই আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছেন। যতটুকু আমরা পেয়েছি ওইটুকুই যদি একটু নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, 100%-এর মধ্যে যদি 10% করতে পারি, এটা আমাদের জীবন সার্থক হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ছোট্ট আয়োজন থেকে অন্তত 10 জন এমন ব্যক্তি যদি বের হয়ে যায় যারা মনে করছে যে না, আমাদের কিছু কর্তব্য আছে সমাজের জন্য, এই সমাজকে পরিবর্তনের জন্য আমাদের কিছু দায় আছে, এইটুকু যদি অনুভূতি কারো 10 জনের মধ্যে অন্তত জাগে, আমরা মনে করব আমাদের আয়োজন ইনশাআল্লাহ সার্থক হয়ে গেছে। আমরা যদি এই আয়োজন থেকে 10 জন এমন থিঙ্কার বের করতে পারি, যারা চিন্তা করতে পারে সমাজকে নিয়ে, যারা সমাজকে নিয়ে কিছু লিখতে পারে, সমাজকে কিছু দেওয়ার পরিকল্পনা করতে পারে, আমরা মনে করবো আমাদের এই উদ্যোগ সফল। আমরা সেই দিকেই আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়ে থাকে এদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হয়, যে বিশ্ববিদ্যালয় থেকে এদেশের জ্ঞান বিজ্ঞানের চর্চা নিয়ন্ত্রিত হয়, যে বিশ্ববিদ্যালয় আবার সমস্ত অনাচারেরও কেন্দ্র, এমন এক বিশ্ববিদ্যালয় যেখানে এলজিবিটির পক্ষেও দাঁড়ানোর মতো লোক আছে, এমন এক বিশ্ববিদ্যালয় যেখানে জামা খুলে রাখার স্বাধীনতা চাওয়ার মতো লোক আছে। আমাদের ডক্টর হেদায়েতুল্লাহ হাফেজাহুল্লাহ তিনি যে বিষয়গুলো বলেন, এমন এমন বিষয়গুলো যেগুলো হয়তো বা মানে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু ওনার বক্তব্য অনুযায়ী এবং ওনার কথা অনুযায়ী, ধারণা অনুযায়ী এই ধরনের বিষয়গুলোর সাথে পরিচিত আমাদের তরুণ সমাজে প্রায় 100%। এটা আমার কাছে অত্যন্ত আশ্চর্য লেগেছে। উনি যেভাবে আত্মবিশ্বাসের সাথে বললেন যে না, প্রায় 100% জানে সবাই। আমরা অনেক সময় এই বিষয়গুলো একটু রাগ ঢাক রেখে বলি, কারণ আমরা মনে করি হয়তো জানে না তরুণরা, বা তাদেরকে বেশি কিছু বলতে গেলে অনেক কিছু হয়তো তারা জেনে ফেললো। কিন্তু ভাই বলছেন যে এটা সবাই অ্যাকচুয়ালি জানেই,
নতুন করে বলার কিছু নেই। মানে পরিবেশটা এমন খারাপের দিকে গেছে, উনি বলছেন যে এই মানে এমন একটা অবস্থা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন সারা বাংলাদেশে এই যে আমাদের এই যে যা তরুণরা 20 বছর 22 বছর 25 বছর, এমন তরুণ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন যারা হারাম রিলেশনের সাথে যুক্ত নয়। এটা আমার কথা না, ওটা ওনার কথা, আমি জাস্ট খালি রিপিট করলাম। এটা কি বাস্তব? এই বাস্তবতা কিন্তু আমাদেরকে ভীষণভাবে কাঁদায়, আমাদেরকে ভীষণভাবে ভাবায় যে এই সমাজকে আমরা কিভাবে আসলে আমাদের সেই প্রত্যাশিত জায়গায় নিয়ে যাব। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে এসে, সারা বাংলাদেশের এই রাজনীতির বা জ্ঞান চর্চার কেন্দ্রে এসে এইগুলো কথা আমরা শুনতে চাইনি, আমরা আরও অন্য কথা শুনতে চেয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, যা হোক, মৌলিক যে কথাগুলো বলতে চাচ্ছি, আজকে যে আলোচনার যে মূল শিরোনাম দেওয়া হয়েছে তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা, ঠিক এই নামেই আমার একটা বই আছে। আমাদের ছোট ভাইরা কেন যে এই নামটা বেছে নিলেন জানি না, তো যখন শুনলাম তখন একটু হাসলাম। তো যাই হোক, এই বিষয়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের তরুণ সমাজের বড় একটা সমস্যা বর্তমান যুগে, সেটা হচ্ছে তারা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। তারা নিজেকে জানে না, তারা কি করবে তা জানে না। ফ্রি ফায়ার, পাবজি খেলা বা আজে বাজে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সময় নষ্ট করার জন্য যত উপকরণ রয়েছে, এগুলো সব কিছু তাদের মধ্যে চলমান, কারণ তারা তাদের পারপাস অফ লাইফ জানে না, যেটা আমাদের আহমদ আরেফিন ভাই চমৎকার করে উপস্থাপন করলেন আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের জানা উচিত সে আগামী দিনের জন্য কি পাঠাচ্ছে। এই একটা আয়াতই যথেষ্ট আমাদের লাইফের পারপাসটা ঠিক করার জন্য। এই জন্য আপনাদের প্রতি, আমাদের ছাত্র ভাইরা যারা এখানে এসেছেন, আমি জানি না কতটুকু আপনাদের কাছে এই মেসেজগুলো পৌঁছে দিতে পারবো, তবে প্রাইমারি যে মেসেজটা আমরা পৌঁছে দিতে চাই তারুণ্যের আত্মপাঠ এবং সমাজচিন্তা বইটার মধ্যে দিয়ে আমরা যে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে চেয়েছি, প্রথমত আমাদের জীবনটা যেন লক্ষ্যপূর্ণ হয়। আমাদের জীবনের প্রত্যেকে যেন একটা পারপাস থাকে, লক্ষ্য থাকে। আমরা কি জন্য আমাদের জীবনটা যাপন করছি, আমরা পড়াশোনা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, আমাদের জীবনে যেন একটা বিশেষ মহৎ লক্ষ্য থাকে। আমরা পড়াশোনা করছি প্রত্যেকেই, কিন্তু পড়াশোনা শেষে ফাইনাল রেজাল্টটা কি, ফাইনাল আর্নিংটা কি হবে, এই ধরনের একটা পারপাস যেন আমরা নির্ধারণ করে তারপরে আমাদের পথ চলাকে অব্যাহত রাখি। এটা আমাদের প্রথম আপনাদের কাছে নসিহত। 2 নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে নিজেকে জানা। নিজেকে জানা মানে নিজের পরিচয় জানা, নিজের বাপ মার পরিচয় জানা, বাড়ি কোথায় এটা জানা, এটা না। নিজেকে জানার অর্থ হচ্ছে আমি এই পৃথিবীতে কেন এসেছি, যেটা আমাদের আরফিন ভাই সুন্দরভাবে বলেছেন যে আমি পৃথিবীতে কেন এসেছি, আমি কোথায় যাব, এই পৃথিবীতে আমার কর্তব্য কি, এই বিষয়গুলো স্পষ্টভাবে জানা। এই জানার বিভিন্ন স্তর আছে, সেই বিষয়গুলো আমরা অতদূর যেতে পারছি না এখন। সংক্ষিপ্তভাবে এটুকুই বলতে পারি যে একজন মানুষ যখন জানে, তখন এই পর্যায়ে যখন পৌঁছাতে পারে যে জানাটাকে সে মানায় রূপান্তরিত করতে পারছে, সেই পর্যায়ে পর্যন্ত আপনাকে জানতে হবে। জানা মানে অনেক কিছু আমরা জানি কিন্তু মানি না, সেই জানাটা আসলে কাজের জানা না। কাজের জানা কখন হবে, যখন ওটাকে আমরা মানতে পারবো। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা প্রত্যেকেই জানি যে হারাম রিলেশন যাওয়া আমাদের ঠিক কাজ না, এটা অন্যায় একটা কাজ, এটা আমরা সবাই বুঝি, তাই না, সবাই জানি। কিন্তু আমরা এই জানাটাকে মানায় রূপান্তরিত করতে পারছি, এই সংখ্যাটা কিন্তু খুব বেশি না। মানতে পারছি না, জানছি বটে। এই সমস্যাটা কিন্তু বহু আগে সক্রেটিস ফেস করেছিলেন এবং তিনি বলেছিলেন যে একজন মানুষ যখন সে অন্যায় করছে, পাপ কাজ করছে, সে কখনো আসলে জেনে শুনে এই কাজটা করতে পারে না, সে জানে না বলেই পাপ কাজ করছে। তার এই ধারণাটা পরে সংশোধন করে দেন অ্যারিস্টটল এসে। তিনি একটা মতবাদের কথা বলেছিলেন অ্যাক্রেসিয়া নামে। মানে এই মতবাদের মূল কথা হচ্ছে এই যে কেউ জানে এই জিনিসটা অন্যায়, তারপরও করে। কেন করে? এটা সে নিজের অজান্তেই করে, সেলফ কন্ট্রোল না থাকার কারণে, নিজের কন্ট্রোল নিজের কাছে না থাকার কারণে, নফসের কাছে আত্মসমর্পণ করার কারণে জানার পরেও সে অন্যায় কাজগুলো করে। সে জানে যে পরিণতি ভালো না, সে জানে যে এই যে পাপগুলো সে করছে, সে গান শুনছে, সে হারাম রিলেশনে আছে, সে আরও অন্যান্য অন্যায় কাজগুলো করছে, সে খুব ভালোভাবে জানে যে এই কাজগুলো আমার জন্য বিশেষ মঙ্গল বয়ে আনবে না, তারপর করছে। এই যে রোগটা, এই রোগটা কিন্তু বহু আগেই কোরআনে বলা হয়েছে যে নাফসে আম্মারার বিষয়, ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু, মানুষের অন্তর মানুষকে সবসময় খারাপ কাজের দিকে উৎসাহিত করে। এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় কি, সেটা আমাদের নির্ধারণ করাটা জরুরি। যদি আমরা নিজেকে প্রকৃত অর্থে জানতে চাই এবং আমাদের জানাটাকে
আমাদের জানাটাকে যদি আমরা মানায় পরিণত করতে চাই, আমাদের কিছু কর্তব্য আছে, যেমন কিছু ডিভাইস আমাদের ব্যবহার করতে হয়, যেমন তাকওয়ার ডিভাইস। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা, সবসময় আল্লাহর উপস্থিতিকে নিজের অন্তরে কল্পনা করা, এটার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার ডিভাইসটা নিজের অন্তরের সাধ্য মতো ওপেন করে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতা আল হাসানা, এবং কোনো কাজ যদি তোমার দ্বারা একটা মন্দ কাজ হয়ে যায়, পাপের কাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে নিজেকে শাস্তি দাও এবং একটা ভালো কাজ করে সেটার একটা খেসারত দেওয়ার চেষ্টা করো। যে কোনো অন্যায় হয়ে যাচ্ছে যখন, মনে রাখবেন একটা অন্যায়, একটা পাপ কাজ করছেন মানে আপনার অন্তরে সেটা একটা কালো ছাপ পড়ছে। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার সামনে কোনো একটা অন্যায় দৃশ্য চোখে পড়লো, আপনি হয়তো বা ভুল ক্রমে সেটা দেখলেন, কামনা দৃষ্টিতে তাকালেন, সঙ্গে সঙ্গে নিজেকে শাস্তি দিন। ধরেন 10 টাকা দান করে দিলেন, এটাও তো একটা ভালো কাজ, তাই না? এই একটা ভালো কাজ করার কারণে আপনার অন্তরে যে খারাপ একটা প্রভাব পড়েছিল, কালো একটা দাগ পড়ে গিয়েছিল, ওইটা দূরে সরে যাবে। ওয়াতবি সাইয়্যাতাল হাসানাত তামহুহা, একটা ভালো কাজ করে ফেললে ওই খারাপ কাজটা মিটে যায়। এইভাবে নিজের অন্তরকে সবসময় একটা গার্ডে রাখেন, নিজের অন্তরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করবেন। তারপরে মুজাহাদা, সবসময় প্রবৃত্তির বিরুদ্ধে একটা সংগ্রাম প্রয়োজন। একটা অন্যায়ের বিরুদ্ধে নিজের অন্তরকে ধরে রাখা, এটা এত সহজ কাজ না। এজন্য প্রয়োজন নিয়মিত মুজাহাদা, নিয়মিত জিহাদ। একজন মুমিন সবসময় মুজাহিদ। মুজাহিদ মানে শুধুমাত্র অস্ত্র নিয়ে ঘোরা না, মুজাহিদ মানে নিজের অন্তরের বিরুদ্ধেও যুদ্ধ করা, নিজের অন্যায় কামনা, অন্যায় চাহিদা, এগুলোর বিরুদ্ধে যুদ্ধ করা, এটাও জিহাদ। শুধু তাই না, এটা সবচেয়ে বড় জিহাদের অংশ। কারণ এই জিহাদে জেতা অত্যন্ত কঠিন, অস্ত্রের জিহাদে নেমে পড়া অনেক সহজ, কিন্তু নিজের অন্তরের বিরুদ্ধে, নিজের কামনার বিরুদ্ধে যুদ্ধে নামা, এটা অনেক কঠিন কাজ। এই জন্য নিয়মিত মুজাহাদা, নিয়মিত চর্চার অত্যন্ত প্রয়োজন। সেই সাথে জিকির, সবসময় আল্লাহ স্মরণ করা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ স্মরণে মানুষের অন্তরটা প্রশান্তিময় হয়। আল্লাহকে সবসময় যে সন্তুষ্ট মানে স্মরণ করতে পেরেছে, তার অন্তরে শয়তান সহজে প্রবেশ করতে পারে না। এজন্য সবসময় নিজের অন্তরে আল্লাহর স্মরণকে যেন আমরা ধরে রাখার চেষ্টা করি। এটাই হবে আমাদের মানে শয়তানের বিরুদ্ধে জিহাদের একটা ডিভাইস, নিজেকে জানার ডিভাইস, এবং নিজের জানাটাকে মানার পর্যায়ে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে বিষয়টি, আমাদের জীবনটাকে করতে হবে আখেরাতমুখী। আমাদের গন্তব্য ফাইনালি কোথায়? আল্লাহর কাছে যেতে হবে, তাই না? আমরা কি কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? আজ হোক কাল হোক মরতেই হবে, এবং আগামী 50 বছর পরে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি তার ম্যাক্সিমামই আমরা পৃথিবী থেকে হারিয়ে যাব, তাই না? তার মানে একটা সময় আমাদেরকে অবশ্যই দুনিয়া থেকে চলে যেতে হবে। এজন্য আমাদের প্রিপারেশন সব কিছু হবে আখেরাতমুখী। আখেরাতমুখী মানে কি? আখেরাত শুধু জানার নাম না, আমাদের প্রত্যেকটা কাজকে আখেরাত কেন্দ্রিক করে ফেলা। আমরা যা করছি আখেরাতে যেন এর একটা বেনিফিট থাকে। আমি বিসিএস পাস করছি, এই বিসিএস পাস করাটা শুধুমাত্র যেন দুনিয়ার জন্য না হয়। আমার জন্য চিন্তা থাকে এমন, আমি যদি বিসিএস পাস করতে পারি, যদি প্রশাসনে যেতে পারি, আমি ইনশাআল্লাহ সেখানে এই চেঞ্জগুলো নিয়ে আসবো, এই সমাজ পরিবর্তনের জন্য ভূমিকা রাখবো, ওখানে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করব। এটা হচ্ছে আখেরাতমুখী প্ল্যান। আপনি যে প্ল্যানই করেন না কেন, সেটার সাথে যেন সর্বশেষ আখেরাতটা জুড়ে থাকে, তাহলে আপনার প্ল্যানটা ঠিকমতো হলো। এটার নাম হচ্ছে আখেরাতমুখী প্ল্যান, এবং এটা হচ্ছে আপনার ক্যারিয়ার প্ল্যান। ক্যারিয়ার প্ল্যান মানে শুধুমাত্র দুনিয়ামুখী কিছু চিন্তা ভাবনা করার নাম নয়, কারণ আপনার দুনিয়া কয়দিনের জন্য? 50 বছর, 60 বছর। তারপরে আপনার মূল ক্যারিয়ার কোথায় শুরু হবে? আখেরাতে শুরু হয়ে যাবে। তো ওই ক্যারিয়ারটা আপনার যদি বাদ থাকে, তাহলে জীবনের অধিকাংশ সময়টা আপনি বাদ দিয়ে দিলেন আপনার ক্যারিয়ার প্ল্যান থেকে। এজন্য আপনার ক্যারিয়ারটা হবে সবসময় আখেরাতমুখী, আপনার প্ল্যানটা হবে সবসময় আখেরাত কেন্দ্রিক। জীবনে যে কাজটি আমরা করছি না কেন, সেটা সর্বশেষ গন্তব্য বা সর্বশেষ ফলাফলের জায়গা যেন অবশ্যই আখেরাত হয়। সম্মানিত উপস্থিতি, চতুর্থ যে বিষয়টি, সমাজ চিন্তা। তারুণ্যের আত্মপাঠ ও সমাজ চিন্তা, এই পাঠে এবার আমরা আসি। যারা নিজের আত্মপাঠ করেছে, নিজেকে চিনতে পেরেছে, আত্মবীক্ষণ করেছে, আত্মপর্যবেক্ষণ করতে পেরেছে, নিজেকে একটা শক্তিশালী জায়গায় নিয়ে যেতে পেরেছে, তার পরবর্তী পদক্ষেপ হয় সমাজ চিন্তা। কারণ সে চায় আমি যেমন সঠিক পথে এসেছি, আমি যেমন আল্লাহর পথে আসতে পেরেছি, আমি যেমন আমার পারপাস অফ লাইফ বুঝতে পেরেছি, আমার সমাজের মানুষগুলো যেন সেই জিনিসটা জানতে পারে। একজন মুসলমান কখনো আত্মকেন্দ্রিক হয় না, একজন মুসলমান কখনো স্বার্থপর হয় না। সে যেটা ভালো কিছু জেনেছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের উত্থানই ঘটানো হয়েছে এই জন্য তোমরা মানুষকে ভালো কথা বলবে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তো আমাদের
যারা আমরা সেই পর্যায়ে যেতে পেরেছি যে না আমরা আমাদের নিজেদের তৈরি করতে পেরেছি, সেই জায়গায় যখন আমরা গিয়েছি আমাদের নেক্সট কর্তব্য হবে এই সমাজকে পরিবর্তনের জন্য আমার কিছু দেওয়ার আছে, আমার কিছু দায় আছে। আমাদের একজন তরুণ মাহফুজ আহমেদ, যিনি আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একসময় উপদেষ্টাও হয়েছিলেন, তিনি একটা কথা খুব সুন্দর করে বলতেন, যদিও তার উপরে তার কোনো অবস্থান নাই, একটা সুন্দর কথা বলতেন, দায় ও দরদের সমাজ গড়ে তুলতে চান। শুনেছেন আপনারা? দায় ও দরদের সমাজ গড়ে তুলতে চান, কথাটা খুব সুন্দর। কিন্তু এই সৌন্দর্যময় কথাগুলো সেকুলারদের দ্বারা কখনো বাস্তবায়ন করা সম্ভব না। এটা একমাত্র সম্ভব তাদের দ্বারাই যাদের অন্তরে ইসলাম আছে, যারা আল্লাহকে চিনেছে, যারা আখেরাতকে চিনেছে, তারাই এই দায় ও দরদের সমাজ গড়ে তুলতে পারে। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। আমাদেরকে এই সমাজ গড়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের বুঝতে হবে আমাদের সমাজ কি চাচ্ছে। আমাদের সমাজ চায় একজন সৎ মানুষ। এই সৎ মানুষ দুনিয়াতে এখন পাওয়া যায় না, খুবই কম। আপনি আপনার পাশের মানুষটাকে সৎ মানুষ হিসাবে গণ্য করতে পারবেন এই নিশ্চয়তা আপনার কাছে নাই। আপনি একজন ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনার মনে একটা ধারণা সবসময় কাজ করছে, আমি বোধহয় ওই ডাক্তারের কাছে যে সঠিক চিকিৎসা নাও পেতে পারি, হয়তো আমাকে একটা ভুল টেস্ট দিয়ে বসবে, অথবা একটা বাড়তি টেস্ট দিয়ে বসবে। আপনি একজন ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছেন, ভাবছেন যে বোধহয় আমি তার কাছে সঠিক এটা পাবো না, আমি যেটা চাচ্ছি। আপনি একজন অ্যাডভোকেটের কাছে যাচ্ছেন, আপনি 100 ভাগ জেনে রাখবেন, বা আপনার অন্তত মানে ধারণাটা এরকমই থাকবে যে আমি যে তার কাছে নিঃসন্দেহে সঠিক যেটা আমি চাচ্ছি সেটা আমি পাবো না। এই যে অবিশ্বাসের একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে, এই জায়গায় মানুষ কি চাচ্ছে? মানুষ চায় একজন সৎ মানুষ। সবাই কিন্তু একটা সৎ মানুষের খোঁজে আছে। এমনকি একজন পাপী অন্যায়কারী লোক, সেও কিন্তু একজন সৎ মানুষের খোঁজে সবসময় থাকে। আমরা চাই সেই সৎ মানুষরা যেন আমরা হতে পারি। সেই সাথে সমাজ চাচ্ছে একজন জ্ঞানী মানুষ, যারা প্রকৃত অর্থে জ্ঞানী মানুষ এবং জ্ঞানের উপর চলেন, এরকম একটা জ্ঞানী মানুষ চাচ্ছে। সমাজ চাচ্ছে কিছু সাহসী মানুষ, যারা সমাজ পরিবর্তনের জন্য সাহসী ভূমিকা রাখবে। ওই মানুষটা কেন আমরা হচ্ছি না? আমরা সাধ্যমতো যেন চেষ্টা করি যেন আমরাই ওই জায়গাগুলো পূরণ করতে পারি, আমরাই যেন সবচেয়ে বেশি সৎ হতে পারি, আমরাই যেন সবচেয়ে বেশি সাহসী হতে পারি, আমরাই যেন সবচেয়ে বেশি জ্ঞানী হতে পারি ইনশাআল্লাহ। সমাজ উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি, বর্তমান যে সংকট, তার এই সংকটে সারা দেশ সারা বিশ্ব এখন জর্জরিত। এই সংকটের উত্তরণের জন্য আমাদের তরুণদের দায় আছে। সেই দায়ের জায়গা থেকে আমরা কয়েকটা কথা বলতে চাই, যে বিশেষ করে আজকের আমাদের বাংলাদেশের মুসলিম সমাজের কথা যদি চিন্তা করি, এই মুসলিম সমাজ পরিপূর্ণভাবে কুসংস্কার আচ্ছন্ন। এখানে যদি শিরক বেদাতের আপনি কথা বলেন, শিরক বেদাত সম্পর্কে অধিকাংশ মানুষই জানে না। কোনো মানুষ যদি শিরক নিয়ে কথা বলে, বেদাত নিয়ে কথা বলে, হাজার মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যে জিনিসটা আমরা সব সময় দেখছি। সমাজ উপস্থিতি, এই কুসংস্কারাচ্ছন্ন সমাজের সামনে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। সেই সাথে আজকে মুসলিম সমাজ রাজনৈতিকভাবে পরাজিত। এটা আমরা স্বীকার করি বা না করি, এটাই বাস্তব যে রাজনৈতিকভাবে আমরা কিন্তু আজকে অমুসলিমদের কাছে পরাজিত। এই দুইটা মৌলিক সংকটকে সামনে রেখে আমাদের তরুণদের কয়েকটি কর্তব্য আমরা স্মরণ করে দিতে চাই। প্রথমত, অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জনের পিছনে সময় দিতে হবে। জ্ঞান অর্জন করাটাই আমাদের প্রধান কাজ। এমন জ্ঞান, যেই জ্ঞান দিয়ে আমরা এই মুসলিম উম্মার জন্য কিছু একটা করতে পারবো। সেই জ্ঞান অর্জন করার জন্য যেন আমরা সাধ্যমতো চেষ্টা চালাই। আমাদের ডক্টর হেদায়েতুল্লাহ ভাই খুব সুন্দর করে বলেছেন যে আমাদের তরুণ সমাজের হাতে আসলে কাজ নেই। এই যে ঘন্টার পর ঘন্টা মোবাইল চালায় সময় নষ্ট করছেন। আমাদের তরুণদের সকালটা হয় দুপুরবেলা, তাই না? এখনকার তরুণ সমাজ যেটা আমরা দেখি, সাধারণত তাদের ঘুম মানে সারা রাত ঘুম নাই, ফজরের আগ দিয়ে ঘুমান এবং তারা একদম ওঠেন জোহরের সময়। ম্যাক্সিমাম তরুণের এই অবস্থা। অধিকাংশের হাতে মনে হয় কোনো কাজ নেই, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আমরা আমাদের পারপাস অফ লাইফটা যদি সেট করতে পারি এবং সেই সাথে সাধ্যমতো আমরা যদি জ্ঞান অর্জনের পিছনে সময় দেই, এই সমাজকে পরিবর্তনের পিছনে সময় দেই, নিঃসন্দেহে আমরা আশা করি একটা পরিবর্তিত মানুষ হিসেবে নিজেদেরকে পরিণত করতে পারবো। তো এই জন্য প্রথম যেটা আমাদের প্রয়োজন, জ্ঞান অর্জন করা, এবং জ্ঞান অর্জনের জন্য যা যা করণীয় সেগুলো আমরা সাধ্যমতো যেন করার চেষ্টা করি। যুগের যে অন্যায়গুলো আছে, বাতিলগুলো রয়েছে, সেই বাতিলের বিরুদ্ধে মানে বাতিলকে প্রতিরোধ করার জন্য বাতিল সম্পর্কে জ্ঞান অর্জন করাও প্রয়োজন। যেটা অন্যায়, সেটা অন্যায় জানার জন্য আমাদের অন্যায় সম্পর্কে জানা দরকার। শুধুমাত্র সঠিক জিনিসটা জানবো এটাও না, সেই সাথে সাথে যেটা অন্যায় সেটাকেও আমাদের জানা প্রয়োজন। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের চরিত্রকে গঠন করতে হবে। আমি যদি আদর্শ মানুষ হতে চাই, সমাজকে যদি আদর্শ সমাজ করতে চাই, নিজেকে সবার আগে আদর্শবান করতে হবে। এজন্য সাধ্যমতো নিজের চরিত্রকে ধরে রাখার চেষ্টা যেন করি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় এই কথাটাই মনে হচ্ছিল যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেদের চরিত্র কিভাবে ধরে রাখে।
পরিবেশটাই যে অন্যরকম। এই পরিবেশ ইমানি পরিবেশ না, এই পরিবেশ ইমান ধরে রাখার পরিবেশ না। প্রতি মুহূর্ত শয়তানের সাথে ফাইট করা, এটা যে কত কঠিন কাজ, কত এক কঠিন পরীক্ষার মধ্যে আমাদের তরুণ সমাজ এখন আছে, এই বিষয়গুলো ঢুকলেই বোঝা যায়। তারপরেও আমরা বলবো সাধ্যমতো চেষ্টা করুন নিজের চরিত্রকে ধরে রাখার জন্য। একদম একদম শতভাগ না বলার মতো একটা শক্তি আপনারা যেন অর্জন করতে পারেন, সেই চেষ্টা যেন আমরা সাধ্যমতো করি। আর সর্বশেষ আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই সমাজকে পরিবর্তনের জন্য কাজ করি। ঐক্যবদ্ধ না হওয়া ছাড়া আমরা কোনো অবস্থাতেই সমাজকে পরিবর্তন করতে পারবো না। সমাজ পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে আমরা যেন সবাই মিলে সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, জ্ঞান প্রতিষ্ঠার জন্য যেন কাজ করতে পারি। এই ইত্তেহাদ, এই ঐক্য আমাদের জন্য অত্যন্ত জরুরি। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার সর্বশেষ যে বিষয়টি বলতে চাইব যে আমরা চাই আমাদের তরুণরা নিজেদের পরিবর্তন করুক। আমরা চাই আমাদের এই ঘুণে ধরা পচা সমাজটাকে আমাদের সমাজ যেন, আমাদের তরুণরা যেন পরিবর্তন করতে পারে। এজন্য তাদের প্রথম যেটা কর্তব্য, তারা যেন নিজেকে চিনতে পারে। নিজেকে যখন তারা চিনবে তখন তারা সমাজকেও বদলাতে পারবে। নিজেকে যখন তারা পরিবর্তন করবে তখন তারা সমাজকেও পরিবর্তন করতে পারবে। যখন সে সময়ের মূল্য বুঝবে তখন সে ইতিহাস তৈরি করতে পারবে। যখন সে আল্লাহকে চিনবে পৃথিবীর কাউকে সে আর ভয় করবে না। সেই পর্যায়টা আনার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের যে লড়াই, এই লড়াই অব্যাহত আমাদের রাখতে হবে। আমাদের নিজেদের বিরুদ্ধে, আমাদের সমাজের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে এই লড়াই অব্যাহত রাখার মাধ্যম দিয়ে আমরা আমাদের আত্মপাঠ অব্যাহত রাখব। সেই সাথে আমাদের সামাজিক পরিবর্তনের চিন্তা, সামাজিক পরিবর্তনের যে লক্ষ্য, সেটা বাস্তবায়নের জন্য আমরা সাধ্যমতো এগিয়ে যাব। বাংলাদেশ আহলে যুব সংঘ আপনাদের সেই প্রচেষ্টার পিছনে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে। আপনাদের সবাইকে সেই পথে আহ্বান জানিয়ে, দাওয়াত দিয়েই আজকের এই আয়োজন। আমরা বাংলাদেশ আহলে যুব সংঘের দায়িত্বশীলদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটা জায়গায় এত চমৎকার একটা আয়োজন করার জন্য। আমরা আশা করছি আজকের এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমাদের আগামী তরুণদের মধ্যে কিছুটা হলেও আমরা খাদ্য দিতে পেরেছি। আমরা চাই আমাদের এই তরুণদের মধ্যে থেকে আগামীতে 10 জন এমন রাহবার বেরিয়ে আসুক, যারা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বিশ্ব, সারা দেশকে তার পরিবর্তন করতে সক্ষম হবে। আজকের নাহিদ সার্জিস যারা আসছে, ওরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাই না? তারা যদি গণতন্ত্রের জন্য এত স্যাক্রিফাইস করতে পারে, আমরা কেন ইসলামের জন্য স্যাক্রিফাইস করতে পারবো না? আপনাদের কাছে এই আহ্বানটুকু রেখে আমরা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।